চেষ্টা তো চালিয়ে যাবো, যে হাঁস ধরে ছাড়বো। সারা হাঁস না ধরতে একটু অসুবিধা হচ্ছে, আবার এক কোনায় চাপাতে হবে। ঢুকতে পারে তো? ঢুকবে না ওরা শয়তান আছে, দেখছো কোন আন্দা বেরোই গেছে। দুজন দরকার নাকি দে বন্ধুরা, সকাল থেকে প্রচুর চেষ্টা করার পরে হাঁস ধরতে পারলাম, ধরে রেখে দিয়েছি, রেখে তারপর চান করেছি। আর নমস্কার বন্ধুরা, প্রশান্ত ভ্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে বৃষ্টি ওয়েদার, মানে বৃষ্টি আসছে যাচ্ছে। তো এই ওয়েদারে মেনলি হাঁসের মাংস খেতে জমে যাবে। তাই সকালে বলেছিল মা যে একটা হাঁস ধর। তো আর ওই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন ওগুলো খাওয়ার জন্যই রাখা হয়েছে। তো একটা হাঁস ধরলাম, আর এখন যেতে হবে কাটাকুটি করতে। আর আমি তো কাটতে পারবো না, বাবা কাটবে, তারপর আমি ছুলে দেবো। আর একটা জিনিস দেখে, আমাদের গাছে চিচিঙ্গাগুলো নিয়ে আসো। এক একটা চিচিঙ্গের সাইজ দেখো, প্রায় 1 হাত, 1 বিদ্যা, 4 আঙুল, 8 আঙুল এরকম চিচিঙ্গা হচ্ছে। 1টা 2টো 3টে, হ্যাঁ। তারপর দেখাতে পারতাম, এখন তো আছে অল্প কটা। আর এখন গরম জল, ও মা গরম জল দাও তো। কটা আছে দেখাও, তখন প্রথম যখন ছিল তখন যদি দেখানো যেত কাল ভালো লাগছে। এখন কটা, এখন আছে 1টা 2টো আছে। এরকম যদি বৃষ্টি না হতো আর এরকম চিচিঙ্গা গাছ যত লাগানো হয়েছিল, আমাদের পুরো ঘরের সামনে এরকম বড় বড় চিচিঙ্গা থাকতো সব। ঠিক আছে, নেক্সট ইয়ার ভালো করে করবো চাষ। এবছর ওইখানে গাছ মারা গেছে। তো চলো মা গরম জল করুক, তারপর হাঁসের দ্বারে যাই, তখন দেখাবো যে কোন হাঁসটা ধরেছি। এতক্ষণ তো সকাল থেকে তো দেখালাম যে কতটা কষ্ট হয়েছে হাঁসটা ধরতে, মানে প্রচুর কষ্ট হয়েছে। বন্ধুরা, সকাল থেকে চেষ্টা করার পর এই হাঁসটাকে ধরেছি। আমাদের মোট কটা হাঁস আছে? 5টা না? 5টা হাঁস আছে, তার মধ্যে মনে হয় 2টো কি 3টে খাওয়ার মতো আছে, আরগুলো একটু ছোট আছে, আর এইটা মোটামুটি খাওয়ার মতো হয়েছে। তো এইটাকে ধরলাম সকাল দিয়ে, প্রচুর চেষ্টা করতে হয়েছে, মানে কি বলবো, প্রায় আধা ঘন্টা চেষ্টা করার পর এই হাঁসটাকে ধরেছি। এবার বাবাকে বলেছি গরম জল নিয়ে আসতে, আর বাবা মনে হয় একটু কেটে দেবে, তারপরে শাল আমাকেই ফেলতে হবে। আর আমাদের ভলু এখানে দেখে তখন থেকে চেল্লাচিল্লি করছে। কিছু করবে না, দুজনেই এসছে, দেখো দুজনেই এসছে, ভাবছে কি না কি। চলো ও মা, জল নিয়ে আসো। জল হয়েছে বন্ধুরা, বাবা নিয়ে এসছে গরম জল করে। আর রাখো এখানেই রাখো, এখানে বসে ছোলাছুলি করবো খানি। আর তুমি একটা কাজ করো, হাঁসটা কেটে দাও, কেটে একটু গরম জলে ভিজিয়ে দাও, কতটা কি গরম হতে হয় সেটা দেখিয়ে দাও, ঠিক আছে? তোমার কাজ এটা, বাকিটা আমি করে নিচ্ছি। ও মা বল। ওদিকে তো মাংসের ব্যবস্থা করলাম, আর এদিকে তুমি এটা কি করতেছো? এটা একটু পাতায় মাছ ভাজা করব। বাহ, মাছের সাইজগুলো তো দারুণ মাছ আছে। পাতা টাতা সব নিয়ে এসছো না? হ্যাঁ, নিয়ে এসেছি। আর সাথে মাছ পাতা দেবে, এটা কি কচুলতি? কচুরলতি দিয়ে হবে? হ্যাঁ, কচুলতি দিয়ে করব। বাহ, তুমি তাহলে এই কাজগুলো করো, আমি যাই এবার মাংসটা কেটে নিয়ে। হ্যাঁ, ছুলতে হবে, মাংস ছুলতে হবে। আজকে তো বাবাকে বললো করবে না, আজকে আমাকে করতে হবে সব কিছু। আচ্ছা, করে করে শিক্ষা করতে হয়। বাবা থাকবে চিরদিন, মা থাকবে, কেউ থাকে না। বন্ধুরা, বসে পড়লাম হাঁসের পালক সারানোর জন্য। আর আজকে সব দায়িত্ব আমার উপরে পড়েছে, কেন বাবা একটা জায়গায় কাজে গেছে, একটু দেরি হবে আসতে। তো বললো আজকে তুমি কাটাকাটি করো, আর আজকে দেখো পারো কিনা। আমি চ্যালেঞ্জ নিয়ে নিলাম, দেখি পারি কিনা। তো প্রায় 50% হয়ে গেছে। আর হাঁসটায় গুজিলম নেই, একদম গুজিলম নেই। দেখাও প্রদীপ, কোনো গুজিলমই নেই, একদম পরিষ্কার হাঁস। একটু জল দিতে হবে ভাই, জল দেওয়া। খুব একটা যে গুজিলম আছে সেরকম না, অল্প আছে, গুজিলম বেশি নেই।
একদম পরিষ্কার হাঁস। হালকা একটু হলুদ দিয়ে পুড়িয়ে নিলে ব্যাস হয়ে যাবে, দুই একটা যা থাকবে। না না, তাও পুড়িয়ে নিতে হবে, দুই একটা যদি থেকে যায়। কত সুন্দর করে ক্লিন করা হচ্ছে এবং দেখে দেখে একটা একটা করে সব তুলে দেওয়া হচ্ছে। বন্ধুরা, মুরগির পালক ফেলা হয়ে গেছে, এবার কাটার পালা। এবার জানি না, আজকে প্রথমবার কাটছি তো, এরকম এক এক পিস কেটে জলের মধ্যে থাক, একবার ধোয়া হয়ে যাবে। বন্ধ কর। লেগ পিস ছোট করে ফেলেছি, এই এখান থেকে একটা মাংস বেরিয়ে যাবে, ব্যাস। এই হাড় কাটতে যা ভয় লাগে, যে হাত ফাতে যদি পড়ে পটাশ করে হাতটা কেটে যাবে। ঠিক আছে, বাবা বাপরে বাপ, হাঁসের হাড় ভাঙা তো সহজ না। ও মা, আসো দেখে যাও পারছি কিনা, হচ্ছে কিনা। হচ্ছে মা? হ্যাঁ হয়েছে, ওই তো খুব সুন্দর হয়েছে কাটা। এরকম কাটা অভ্যাস করবি না, খাবি কি করবি বল? আর করতে করতে অভ্যাস হয়ে যাবে। এই তো সাইজ হাত দেখেছো? পাও দেখো। হ্যাঁ তুমি যাও। মাংস তো তাহলে কাটা শিখে গেছি, মা যখন বললো। আর আজকে মাসি এসছে হুট করে, আর বলছিলাম না ওয়েদারের অবস্থা খুব খারাপ হয়, কখনো ভালো হয়। আকাশ আবার মেঘ করে এসছে, বৃষ্টি আসতে পারে যখন তখন। আর এই ওয়েদারে মাংস না খেলে হয়? আর বন্ধুরা, এখন কাটাকাটি করি, তারপর গিয়ে একবারে দিচ্ছি মায়ের হাতে। আর গিয়ে দেখাও তো বলি মাছ কত দূর ইয়ে হয়েছে, মাছ পাতায় কত দূর কি হয়ে গেছে। বন্ধুরা, মাংস ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এদিকে মা আলু ভাজা শুরু করছে, আর আমাকে বলেছে মাংসটা মাখিয়ে নিতে। প্রথমে দিয়ে দেবো হলুদ, তারপরে যাবে পেঁয়াজ, রসুন একটু বেশি যাবে। হ্যাঁ, হাঁসের মাংসতে বন্ধুরা রসুনটা একটু বেশি যাবে। তারপর দিয়ে দেবো টমেটো কুচি। এটা একটু আমরা অন্যরকম ভাবে করছি আজকে, দেখি কেমন হয়। তারপর যাবে বাটা মশলা, তাই তো মা? এতটা না, একটু লাগবে। এবার যাবে নুন, দাও নুন, তেল দাও মা, তেল। মা দেখো হয়েছে, আর দাও তেল দিয়েছি। আজকে পুরো একবারে মাখিয়ে জুখিয়ে কষাবা সুন্দর করে। দেখি আজকে এরকম রান্নাটা কেমন লাগে। ওই ইয়ে লাগবে মনে হয় মা, বাটা মশলা লাগবে। না লাগবে না, দিয়ে দেবো সবটুকু। তেলে কি কি যাচ্ছে মা? যাচ্ছে তেজপাতা, এলাচ, লবঙ্গ, বাবা ফাটছে তো? দারচিনি, তারপর জিরা, শুকনো লঙ্কা বান্নাটা দেয়। হ্যাঁ দিচ্ছি। সুন্দর কষা হয়েছে মা, তেল ছেড়ে। এরকম সবাই ভালোবাসতে পারে।
তেল ছেড়েছে প্রচুর। এরকম হাঁসের মাংস একটু তেল বেশি হয়। মাংস কষানো হয়ে গেছে, এখন গরম জলটা দিয়ে দেবো। আমার মাংস রান্না হয়ে গেছে, এখন গরম মশলাটা দিয়ে নামাই দেবো। রান্না করা হয়ে গেছে, এখন ঢেলে দেবো। বৃষ্টি আসবে মনে হয় মা, বুঝলা? বৃষ্টি হওয়ার কথা। বৃষ্টি হলেই তো ভালো লাগবে। কত সুন্দর তেল ভেসেছে মা, বলো তো। হাঁসের মাংস তেল বাবা, বাবাকে রাখতে হবে এখন। আমরা আমরা আবার হাত হাত দিয়ে দেবে কি পা দিয়ে দেবে? আমার বেশি বড় দিও না মা, ছোট দাও। এই যে এইটি দাও, এইটি ছিল। হ্যাঁ, অল্প দাও, বেশি দিও না। হ্যাঁ, এই দিয়ে খেতে শুরু করি আর তুমি চিকেন নিয়ে আসো মা। ওদের রান্না বান্না তো কমপ্লিট করেছে, বসে পড়লাম খেতে। আর প্রথমে দিয়ে দিয়েছে মাছ পাতায়, দেখি মাছ পাতাটা কেমন করেছে। কেমন লাগে? কেমন লাগে? মাছ পাতাটা তো আমার ভালো লাগে। আর যদি আলু দিয়ে করতো, আজকে করেছে কি মা, কচুরলতি দিয়ে। আমি আবার একটু লতিপতি কম খাই, আলুটা বেশি ভালো খাই। সব কিছুতে আলু। মাংস তো আলু, তাই জানি না। লতিটা ভালো হয়েছে। নিয়ে আসো মা, মাংস নিয়ে আসো। বাবা, প্রচুর মাংস দিয়েছো তো। খাও মাংস দিয়া, বাহ। মাংসতে তেল জমেছে কিরকম দেখো, শুধু তেল প্রথমেই। বাবা, সব মাংস কি আমাকে দিয়ে দিয়েছো মা? না, কেন সব মাংস দেন? পাগল না, মরা খাম না। এখন অব্দি আমি খাইনি, টেস্ট করে দেখি। বাবার এখন খাওয়া শেষ হয়নি, আর আমার খাওয়া হয়ে গেছে। বাবা একটু আস্তে আস্তে খায় তো। ভালো হয়েছে, কিন্তু ভেবেছিলাম সারাদিনটা বৃষ্টি হবে। সেই যে সকালে একটু বৃষ্টি হলো, তারপর আর কোনো বৃষ্টির নামগন্ধ নেই। মাংস কেমন হয়েছে? পুরো গলে গেছে, ঢেকে ঢেকে রান্না করছে না? দাঁড়াও, বাবা খাক, বাবা খেয়ে রিভিউটা দিক বাবার কেমন লাগবে। বাবা সকাল দিয়ে ছিলই না, সেই যে সকালে কেটে দিয়ে গেল মাংস, বাবার রান্না বান্না সারাদিনে ছিল না, এই আসলো দুপুরবেলায়। ও বা, তোমার কেমন লাগছে? ভালো লাগে, ভালো হয়েছে। কিন্তু আজ যদি বৃষ্টিটা হতো আরো খাওয়া জমে যেত। মেঘ মেঘ হয়ে আছে, কিন্তু বৃষ্টি বলে কিছু নেই। আর বৃষ্টি হবে বলে জানি না। আর এখনকার বৃষ্টি মা এই আছে, এই নেই। বাট ওয়েদারটা ঠান্ডা আছে, খেয়ে মজা পাওয়া যায়, তাই না? মাংস গলেছে না? মাংস গলেছে না সুন্দর? হ্যাঁ। আর বন্ধুরা এখন খাওয়া দাওয়া করবো। এখনো ভাই খায়নি, ভাই বসে আছে অপেক্ষা করে যে ভিডিওটা কখন শেষ হবে, তারপর খাওয়া দাওয়া করবো। আর সবাই খাওয়া দাওয়া করবে এখন। আর তার আগে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।